ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আমরা আমাদের প্রত্যেকের সেই গুরু চরণে প্রণাম নিবেদন করছি। আগামীকাল পুণ্য পবিত্র গুরু পূর্ণিমা, ব্যাসদেবের সেই পবিত্র জন্মতিথি। আমরা সেই প্রসঙ্গেই আজকে গুরু কথা স্মরণ করব, ঈশ্বরীয় কথা স্মরণ করব এবং সদ্গুরু আর সদ্গুরু প্রসঙ্গে রাজা মহারাজের জীবনের কথা স্মরণ করব। এই প্রসঙ্গে জানিয়ে রাখা শুধু যে আজ সন্ধ্যায় এই গৃহী ভক্ত মনমোহন মিত্র নিয়ে স্মরণ মনন করার একটা সুযোগ, গুরুর কৃপায় এসে তার জীবনের পরিবর্তন, সেটি রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়াতে সম্প্রচারিত হবে, অনুষ্ঠিত হবে। আগামীকাল গুরু পূর্ণিমার পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে আমরা সমবেত থাকব। আপনাদের সকলের জন্য জানিয়ে রাখা, শ্রী শ্রী রাধা দামোদর লাল জিউকে যদি দর্শন করতে হয়, অর্থাৎ গৌরীমার সাথে সেই রাধা দামোদর লালজি যিনি কথা কইতেন, কথা বলতেন, তিনি আজও কথা শোনেন, সেই রাধা দামোদর লালজিকে দর্শন করার জন্য আগামীকাল সন্ধ্যায় আপনারা সকলে শ্যামবাজারে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে আসতে পারেন। অবারিত দ্বার, ওখানে গুরুতত্ত্ব স্মরণ মনন করা হবে, সঙ্গীত পরিবেশন হবে এবং সবথেকে বড় কথা, মায়েদের সান্নিধ্য লাভ করবেন আর রাধা দামোদর লালজিউকে দর্শন করতে পারবেন। 30শে জুলাই থাকছি বিবেকানন্দ সোসাইটিতে। গুরুই হচ্ছেন সেই আধার, সেই গুরুতত্ত্ব নিয়ে আমরা বিবেকানন্দ সোসাইটিতে স্মরণ মনন করব। আর আগামী 2রা আগস্ট আর 3রা আগস্ট রামকৃষ্ণ মঠ কটক, উড়িষ্যায়, সেখানে সৎপ্রসঙ্গ, যুব সম্মেলন আর একটু সেবা কাজ হবে। আত্মবিকাশ ও বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের মাধ্যমে আমরা সেবা কাজ করব রাজ্যের বাইরে, উড়িষ্যার কটকে। যদিও এই মুহূর্তে উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও ভগবানের কাছে আপনারা প্রার্থনা করবেন যাত্রা শুভ হোক, ফেরা শুভ হোক, যেন ফিরতে পারি শুভভাবে এবং সমস্ত ঈশ্বর নিবেদিত কর্মগুলি যেন সম্পন্ন হতে পারে। 29শে জুলাই গুরু পূর্ণিমার দিন রাধা গোবিন্দ জিউ মন্দির, সেই মন্দিরেও কিন্তু গুরু কথা, ইষ্ট কথা স্মরণ মনন হবে। এই প্রসঙ্গে রামকৃষ্ণ মঠ এবং মিশনের পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, সমস্ত পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজদের চরণে, যারা দীক্ষাগুরু, আমাদের নিজের দীক্ষাগুরু, শিক্ষাগুরুদের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী মায়েদের চরণে, প্রেসিডেন্ট মাতাজির চরণে, ভাইস প্রেসিডেন্ট মাতাজির চরণে এবং শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের প্রেসিডেন্ট মাতাজি, অন্যান্য দীক্ষা গুরু মাতাজিদের চরণে প্রণাম। ব্রহ্মচারী কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং শ্যামাদাস মহারাজের চরণেও ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আমরা গুরু মন্ত্র উচ্চারণ করেছি, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। গুরু হচ্ছেন সেই আধার যিনি আমাদের নিয়ে যান, অজ্ঞানের পথ দূর করে আলোক শুধু নয়, চৈতন্য প্রদান করেন। শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি লিখছেন, বেদান্তকার আবার একমাত্র ঈশ্বর পুরুষের নিত্য অস্তিত্ব স্বীকার করিয়া এবং তিনি জীব ও জগৎ রূপে প্রকাশিত রহিয়াছেন বলিয়া ওই সকল বিশেষ শক্তিমান পুরুষদিগকে নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব ঈশ্বরের বিশেষ অংশ সম্ভূত বলিয়া স্বীকার করিয়াছেন।
এবং বলেছেন গুরু ভাবটি স্বয়ং ঈশ্বরেরই ভাব। অজ্ঞান মোহে পতিত জীবকে উহার পারে স্বয়ং যাইতে অক্ষম দেখিয়া তিনি অপার করুণায় উহা হইতে উদ্ধার করিতে আগ্রহবান হন। অর্থাৎ গুরু অপার করুণার দ্বারা, গুরুকে দেশিক বলা হয় সেই জন্য, এই দেশিকের কটি হচ্ছে করুণা, তিনি করুণায় দ্রবীভূত হন। স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ লিখছেন, দুঃখময় সংসারে তাহারাই মানব মনে বল এবং আশার সঞ্চার করিয়া থাকেন, তাহারাই ত্রিবিধ দুঃখের হস্ত হইতে নিষ্কৃতি লাভের পথ জনসাধারণের গোচর করিয়া এবং নিজেরা সেই পথের পথিক হইয়া কত শত নরনারীকে যে চিরশান্তি প্রদান করিয়া আসিতেছেন তাহার ইয়ত্তা করা যায় না। তাহারাই যথার্থ পিতৃনামের যোগ্য। সুতরাং অবতার পুরুষেরাই হচ্ছেন মানব সাধারণের যথার্থ গুরু। আমরা দেখতে পাই এই যুগে সেই ঠাকুর সম্পর্কে স্বামীজি বারবার বলছেন যে যদি আমি ঠিক ঠিক বুঝে থাকি তাহলে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভগবান নন, ভগবানের বাবা। গুরু শক্তির যে স্ফুরিতা ধার সেই সম্পর্কে আমরা স্মরণ করি এইটি যে অবতার আধ্যাত্মিক রাজ্যের একচ্ছত্র সম্রাট, সর্বদেশের সর্বকালের লোকগুরু, কালে কালে অনেক হইলেও একই ব্যক্তি, কখনো কখনো গুপ্ত কখনো ব্যক্তভাবে উদিত হইয়া চিরকাল জনকল্যাণে রত। আত্মারাম অবতার পুরুষদের মধ্যে যে অমিত বেগ গুরুশক্তির স্ফুরণ হয় তাহার কোনো অভাববোধ প্রসূত নহে, তাহাতে বিদ্যমান শুধুমাত্র লোককল্যাণ ইচ্ছা। অর্থাৎ এই যে গুরু যারা আসেন, অবতার পুরুষ যারা আসেন, এই যে বলাই হলো যে অবতার পুরুষ হচ্ছেন আধ্যাত্মিক রাজ্যের একচ্ছত্র সম্রাট, কখনো গুপ্তভাবে কখনো ব্যক্তভাবে। ঠাকুর বললেন অচিন গাছ কেউ চিনতে পারে না, বলছেন ছদ্মবেশে রাজা নগর পরিভ্রমণ করছে, এগুলি বলছেন। কিন্তু এগুলোর মূল কারণটি কি? লোককল্যাণ ইচ্ছা। গুরু আসেন এই লোককল্যাণের জন্য এবং অবতার পুরুষকে আশ্রয়পূর্বক প্রকটিত হয় লোককল্যাণ শক্তি প্রাগুক্ত গুরু শক্তির সামগ্রিক রূপ। সেজন্য শ্রী শ্রী মা বলছেন না, তিনি এসেছিলেন আর তাঁর এইসব সাঙ্গপাঙ্গরাও এসেছিল, নরেন, রাখাল, বলরাম, ভবনাথ, মনমোহন, কত বলবো মা। ঠাকুর এদের যার যার সম্বন্ধে যা যা বলে গেছেন তা বর্ণে বর্ণে সত্য হয়েছে। ঈশ্বরের চাপরাস প্রাপ্ত আচার্যগণই এই লোকশিক্ষা দেবার একমাত্র অধিকারী। ঠাকুর বলেছিলেন কেশবচন্দ্র সেনকে, লোকশিক্ষা দেওয়া বড় কঠিন, যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। স্বামী ব্রহ্মানন্দজিও তার কথাবার্তায় প্রতিটি ক্ষেত্রে আমরা তার এই সদ্গুরুর শক্তি দেখতে পাই। শ্রীরামকৃষ্ণ শক্তি উৎস থেকেই এই শক্তি আহরণ করেছেন এবং তারপর গুরু শক্তি রূপে সেই বিরাজিত হয়েছেন। তারা স্বস্বরূপ প্রকাশ করেননি অনেক সময়, কিন্তু সাধারণ মানুষ অজ্ঞাত আকর্ষণে তাদের কাছে গেছেন এবং রাজা মহারাজ সেই গুরুশক্তির উদ্দেশ্য সাধনেই নিযুক্ত হয়েছিলেন। জীবের ঈশ্বর দর্শনের পর আর কোনো কাজই থাকে না, সেই ঈশ্বর দর্শন একমাত্র করিয়ে দিতে পারেন কে না গুরু। গুরু হচ্ছেন সেই শক্তি। ঠাকুর বলছেন ঘটক সখী। ঠাকুর নিজে রাজা মহারাজ সম্পর্কে বলছেন না যে রাখাল একটা রাজ্য চালাতে পারে, শুধুমাত্র লৌকিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতার অধিকারী যে তিনি ছিলেন তা নয়, তিনি ছিলেন অলৌকিক রাজ্যেরও রাজা। ধর্মজগতে তার স্থান অত্যন্ত উচ্চে ছিল একেবারে। এবং ব্রহ্মানন্দজির এই যে জীবন পদ্ম বিকশিত হয়েছিল, এই গুরুশক্তির মহিমা আমরা বুঝতে পারবো না, জহরই একমাত্র জহর চিনতে পারে। আমরা শুধু এইটুকু স্মরণ করি যে বাবুরাম মহারাজ স্বামী অপর্ণানন্দজিকে একবার বলেছিলেন রাজা মহারাজ সম্পর্কে যে মহারাজকে দেখেছো, যাও তার দর্শন করে এসো। ঠাকুরের মানস সন্তান এবং তার জীবন্ত রূপ পরিগ্রহ মহারাজের কৃপা এবং আশীর্বাদ লাভ করলে জানবে সেটা সরাসরি ঠাকুরের কাছ থেকে আসছে, এই দৃঢ় বিশ্বাস।
মহাপুরুষ মহারাজ তিনি বলছেন ঠাকুরের আধ্যাত্মিক শক্তি এখন তাঁর মধ্যে দিয়ে, অর্থাৎ রাজা মহারাজের মধ্যে দিয়েই যেন জগৎ পাচ্ছে। শরৎ মহারাজ নিজে বলছেন আমাদের মধ্যে একমাত্র মহারাজের ভেতরেই ঠাকুরের পরমহংস অবস্থার হাব ভাব চাল চলন দেখতে পাওয়া যায়। মহারাজের মধ্যে দিয়ে কীরকমভাবে শ্রীরামকৃষ্ণদেবের শক্তি প্রকাশিত হয়েছিল সেটি সূর্যি মহারাজের ঘটনা থেকে আমরা জানতে পারি। সূর্যি মহারাজ তো মহারাজের সেবক ছিলেন, তো সূর্যি মহারাজ তার একটি ঘটনা স্মরণ করেছেন এরকমভাবে যে বলরাম মন্দিরে মহারাজের ঘরের বাইরে একটা বেঞ্চের ওপর সূর্যি মহারাজ বসে আছেন। সেই সময় এক বালিকা এবং তার ভাই সেখানে উপস্থিত হলেন। সেই বালিকা রাজা মহারাজের সাথে দেখা করার অনুমতি চাইলেন, কিন্তু সূর্যি মহারাজ তাকে জানালেন যে রাজা মহারাজ এখন বিশ্রাম করতে গেছেন, সুতরাং সুবিধে হবে না। বালিকাটি কাঁদতে আরম্ভ করলেন। তখন সূর্যি মহারাজ রাজা মহারাজকে বললে, রাজা মহারাজ স্নেহ ভরে বললেন, দেখ এই বুড়ো বয়সে খাবার পর কথা বলতে পারি না, মেয়েটাকে 4টের সময় আসতে বল। সে মেয়েটি সংবাদ পেয়ে কাঁদলেন। সে বললেন শরৎ মহারাজ তাকে এখানে আসতে বলেছেন এবং অত্যন্ত করুণভাবে বললেন যে আমি শুধু তাকে প্রণাম করেই চলে আসবো, যেভাবেই হোক একটু ব্যবস্থা করে দিন। তার কথা শুনে সূর্যি মহারাজ আবার বললেন যে মহারাজ মেয়েটিকে শরৎ মহারাজ পাঠিয়েছেন, সে শুধু প্রণাম করে চলে যাবে। শরৎ মহারাজের নাম করতে মহারাজ আর কোনো আপত্তি করলেন না। সেই মেয়েটি আনন্দের সঙ্গে মহারাজকে দর্শন করলেন। আর সূর্যি মহারাজ বারান্দায় দাঁড়িয়ে আছেন, মহারাজ বালিকার সাথে কথা বলছেন। পরে জানতে পারা গেল যে মহারাজকে প্রণাম করার সময় মেয়েটি ভাবে বিহ্বল হয়ে ফুঁপিয়ে কেঁদেছিলেন। মহারাজ ভাবস্থ হন এবং তারপর স্থির হয়ে বলেন, ওঠো মা, কি হয়েছে আমাকে বলো। সে তখনও কাঁদছেন, কিছু বলতে পারছেন না। তারপর মহারাজের ঘরে ঠাকুরের একটা ছবি দেখে সে বললেন, উনি আমাকে আপনার নিকট আসতে বলেছেন। মহারাজ বললেন, বলো না কি হয়েছে। তখন সে সব কথা বলল যে 14 বছর বয়সে সেই মেয়েটির বিবাহ হয়, বিয়ের 2 সপ্তাহ পরেই স্বামীর মৃত্যু হয়, তার ভবিষ্যৎ অন্ধকারময়। হতাশ হয়ে সে কাঁদছে এবং ভগবানের কাছে প্রার্থনা করছে যে ভগবান আমার কি হবে, আমি যে একা আশ্রয়হীনা, আমি কি করব, আমাকে পথ দেখাও। প্রায় 1 বছর পরে এক রাত্রে ঠাকুর তাকে দর্শন দেন এবং বলেন, কাঁদিস নি, আমার ছেলে রাখাল বাগবাজারে আছে, তার কাছে যা, সে তোকে সাহায্য করবে। ঠাকুর বা রাখাল সম্পর্কে তিনি কিছুই জানতেন না। শ্বশুরবাড়ির অনুমতি নিয়ে টালিগঞ্জে মায়ের কাছে যান, স্বপ্ন বৃত্তান্ত বলেন। মায়ের কাছে সব শুনে বালিকা তার ভাইকে নিয়ে বাগবাজারে আসেন। সেখানে উদ্বোধনে যান। শরৎ মহারাজকে দর্শন করে সব কিছু যখন বলেন, তখন সেই শরৎ মহারাজই তাকে বলরাম ভবনে পাঠিয়ে দেন। সেই বালিকা 2 ঘন্টারও বেশি রাজা মহারাজের ঘরে ছিলেন। অবশেষে রাজা মহারাজ ডাকলেন। ঘরে ঢুকে সূর্যি মহারাজ জানতে পারলেন যে মেয়েটি মন্ত্র দীক্ষা লাভ করেছে এবং মহারাজ তার জন্য খাবার আনতে বললেন। তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে। বিদ্যাপতির এই আকুতিই ছিল মহারাজের সাধন। পৃথার ঐশ্বর্য একেবারে আয়ত্ত করেছিলেন তার মানসপুত্র রাজা মহারাজ। সেই জন্য অন্তর্জগতে আর বাইরের চাল চলনে সবটাই ঠাকুরের প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়েছিল এই রাজা মহারাজের মধ্যে। গুরু শীর্ষক প্রবন্ধে সদ্গুরু সম্পর্কে সেই আলোচনায় বলা হয় যে মহাপুরুষের নিকট জিজ্ঞাসা করিলে তাহারাও বলেন, আমরা ব্রহ্মবিদ গুরুর সমীপে তাহাদের দত্ত সাধন প্রণালী দ্বারা শিক্ষিত হইয়া, তাহাদের দ্বারা পদে পদে উপদিষ্ট হইয়া, প্রতিপদে তাহাদের জীবনে পরীক্ষিত সত্য সকলের আলোকে উৎসাহিত হইয়া তবে এই অবস্থায় আসিয়াছি। সেজন্য প্রকৃত গুরুর দর্শন মাত্রই শ্রদ্ধার উদয় হয়। ঠাকুর বলছেন সেজন্য গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই, সচ্চিদানন্দই গুরু, যিনি ইষ্টের পথ দেখিয়ে দেন। গুরু রূপে প্রকটিত সেই ঐশী শক্তির যে উপযোগিতা নিয়ে রাজা মহারাজ নিজে মুখে বলেছেন, গুরু বলতে আমরা কি বুঝি, যে কেহ বীজ সংযুক্ত করে কানে মন্ত্র দেন, সাধারণত তাঁকেই গুরু বলা যায়। সিদ্ধ পুরুষ ব্যতীত কারোর গুরু হবার অধিকার নেই। যার নিজের রাস্তার খবর জানা নেই, তিনি অপরকে রাস্তা দেখাবেন কেমন করে?
অবশ্য মন্ত্রশক্তি সমানভাবেই রয়েছে, কিন্তু বিধি ঠিক মতো জানা না থাকায় গুরু শিষ্য উভয়েরই ঠিক ঠিক উন্নতি হয় না। এই জন্যই শিষ্য প্রাণে শান্তি পায় না। ঠাকুর এসে এবার রাস্তা ফিরিয়ে দিয়েছেন। অমূল্য রত্ন এদের অর্থাৎ ঠাকুরের শিষ্যদের ভাণ্ডারে রয়েছে। সেজন্য আমাদের বারবার ওই মনে রাখতে হয় ঠাকুরের কথা। ঠাকুর বলছেন সদ্গুরুর কাছে উপদেশ নিতে হয়। সদ্গুরুর লক্ষণ আছে, যে কাশী গিয়েছে আর দেখেছে তার কাছে কাশীর কথা শুনতে হয়। শুধু পণ্ডিত হলে হয় না। যার সংসার অনিত্য বলে বোধ হয় সে পণ্ডিতের কাছে, যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই সে পণ্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয়। সেজন্য শিষ্যের জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত যিনি প্রকৃত গুরু তিনি শিষ্যকে পথ দেখাবার জন্য, তার মুক্তির জন্য অপেক্ষা করেন, এবং শিষ্যের জন্য গুরু মাঝে মাঝে স্থূলভাবে প্রকাশ পর্যন্ত হন। রাজা মহারাজের মধ্যে প্রকটিত সেই গুরুশক্তি স্থানভেদে, কালভেদে এবং আশ্রিত ব্যক্তির ওপর প্রবলভাবে সঞ্চারিত হয়েছে। ঠাকুরের কৃপাপ্রাপ্ত সুসাহিত্যিক দেবেন্দ্রনাথ বসু তিনি খুব সুন্দর করে একটি ঘটনা বলছেন। একদিন রাজা মহারাজ স্বামী অখণ্ডানন্দের কাছে দেবেনবাবুর মধ্যে পরিবর্তনের বিষয়ে লক্ষ্য করলেন। তার মারফত মহারাজের এই অভিমত দেবেনবাবুর কানে গেল। তার মনে প্রবল আন্দোলন হলো। তিনি একদিন অশান্ত চিত্তে বেলুড় মঠে এলেন এবং রাজা মহারাজকে দর্শন করার জন্য ব্যস্ত হলেন। মহারাজ তখন বিশ্রাম করছেন। সেবক অনুমতি গ্রহণের জন্য তার ঘরে যখন যাচ্ছেন দেবেনবাবু অস্থিরভাবে ঢুকে পড়লেন। মহারাজ দেবেনবাবুর বক্ষ দেশে কয়েকবার মৃদু চাপড় দিয়ে শান্ত স্নিগ্ধ কণ্ঠে বললেন, কি হয়েছে দেবেনবাবু? সব ঠিক হয়ে যাবে, ঠাকুরকে স্মরণ করুন। মহারাজের এই স্পর্শে তীব্র শক্তি তড়িৎ প্রবাহের ন্যায় দেবেনবাবুকে প্রচণ্ডভাবে নাড়াছাড়া দিল। মুহূর্তে তার মন থেকে বিষয় বাসনা দূর হয়ে গেল। অনাবিল শান্তি এবং ঠাকুরের দিব্য সঙ্গের যে পুণ্য স্মৃতি তার স্মৃতিপটে উজ্জ্বল হলো। তিনি আনন্দিত হয়ে বললেন মহারাজকে প্রণাম করে যে মহারাজ, আমার বিষয় বুদ্ধি দূর হলো। আমার কি পতন না হয়েছিল? বিষয় বুদ্ধি ভগবানের কাছ থেকে দূরে নিয়ে যায়। সেই জন্য ঠাকুর বলছেন ঈশ্বরের অনুরাগ বিষয় বিরাগ। বিষয়কে বিচার করে করে ত্যাগ করতে হয়, একদিনে হয় না, বিচার করতে হয়। সেই জন্য বারবার ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ এই গ্রন্থে দেবেনবাবু লিখেছেন, বিদ্যুৎবাহী তার দেখিতে নির্জুক, কিন্তু স্পর্শ করলে জানা যায় কি অমোঘ শক্তি তাহাতে নিহিত। শুনিতে পাই ব্রহ্মজ্ঞ ব্যক্তির শরীর মৃন্ময় নয়, চিন্ময়। কিন্তু এই চিন্ময় পুরুষের সংস্পর্শে আসিয়া সে তত্ত্ব সহজে বুঝা যাইত না। কি অলৌকিক ভালোবাসায় তিনি সকলকে ভুলাইয়া রাখিতেন। এই কথা আমরা জানতে চাই পারি। সদ্গুরু হিসাবে রাজা মহারাজ বারবার বলতেন সাধু সঙ্গ বিশেষ দরকার। তাদের দেখলে, তাদের কথা শুনলে মনে ধর্মভাব এবং সদ্ভাব জেগে ওঠে এবং সব সংশয় দূর হয়ে যায়। তাদের পবিত্র জীবন, ভাবময় জীবন দেখে মনে যতটা ইমপ্রেসড হয়, শত বই পড়লেও তত হয় না। জনৈক এক যুবক তিনি সুযোগ পেয়ে একবার রাজা মহারাজের কাছে প্রশ্ন করলেন, কিছু ধর্ম উপদেশ প্রার্থনা করলেন। তখন মহারাজ বললেন, তোর নতুন জীবন হবে। সত্যি সত্যি তাই তার নতুন জীবন হয়েছিল। গুরু প্রবন্ধে সেজন্য বারবার বলেছেন স্বয়ং রাজা মহারাজ যে প্রকৃত উন্নত গুরুর এক বিশেষ শক্তি থাকে। তা এই যে তিনি শিষ্যের আধ্যাত্মিক প্রকৃতি অতি স্পষ্টরূপে বুঝিতে পারেন। বুঝিয়া তাকে যে পথে পরিচালিত করলে সহজে তার মোক্ষ লাভ বা ঈশ্বর প্রাপ্তির সম্ভাবনা তাহা বলিয়া দেন। সেই জন্যই গুরুর কৃপা অমোঘ, বারবার বলা হয় গুরুর কৃপা হচ্ছে অমোঘ। শ্রী শ্রী মা তিনিও এই মন্ত্র দীক্ষা প্রসঙ্গে বলেছেন, মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে। ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। কারোর বা হঠাৎ উন্নতি হয়,
কারোর বা ক্রমে হয়, তা যার যেমন সংস্কার। রাখাল তাই মন্ত্র দিতে চায় না, বলে মা মন্ত্র দিলে অমনি শরীর অসুস্থ হয়, মন্ত্রের নামে আমার গায়ে জ্বর আসে। মহারাজ নিজে মুখেই সেই জন্য বারবার বলতেন যে মন্ত্র নিবার এবং দিবার পূর্বে গুরু শিষ্যের অনেক দিন পরস্পরকে পরীক্ষা করা দরকার, নচেত পরে ঠকতে হয়। এ তো দু একদিনের সম্পর্ক নয়। আমার কাছে কেহ মন্ত্র চাইলে আগে তাকে হাঁকিয়ে দিই, যদি দেখি ছাড়ে না তখন বলি এই নাম 1 বৎসর প্রত্যহ অন্তত 1000 বার জপ করো, পরে দেখা করো। অনেকে এতেই ভেগে যায়। আজকাল মন্ত্র নিয়ে অনেকেই কোনো কাজ করে না, যাকে তাকে মন্ত্র দেওয়া ঠিক নয়। মহারাজ মাঝে মাঝে কাউকে দীক্ষা দেননি, এটা শুনে শ্রী মা মন্তব্য হয়তো করেছিলেন, রাখাল কি করছে, সে দীক্ষা দেয় না। এই ঘটনার সময় 1916 খ্রিস্টাব্দে মহারাজ ভক্ত অপরেশবাবুর রামানুজ নাটকটা মিনার্ভা থিয়েটারে দেখতে যান। আচার্য রামানুজ আচণ্ডালে কৃপা বিতরণ করছেন। এই দৃশ্য দেখে মহারাজ অবিরল ধারায় অশ্রু বিসর্জন করেন। কথিত আছে এই 2 ঘটনার পরে মহারাজ দীক্ষাদান ব্যাপারে উদার হস্ত হয়েছিলেন। একদিন দীক্ষাদানের পর জনৈক শিষ্যকে সম্বোধন করে তিনি বললেন, যে আসবে তাকেই তার নাম দিয়ে যাব, এতে মঙ্গল হবেই। কেউ কেউ স্বপ্নেও মহারাজের কাছে মন্ত্র লাভ করে কৃতার্থ হয়েছেন। এক ভক্তমতী মহিলা এরকম স্বপ্নে মন্ত্র পেলেন। তিনি তার সত্যতা যাচাই করবার জন্য অনুসন্ধান করতে করতে বেলুড় মঠে মহারাজের কাছে গেলেন। সেই সময় মহারাজ মঠবাড়ির বারান্দায় কয়েকজন গুরু ভ্রাতার সঙ্গে বেঞ্চের উপর বসে আছেন। উপদিষ্টদের মধ্যে মহারাজকে চিনতে পেরে মহিলাটি তার কাছে স্বপ্ন বৃত্তান্ত বললেন এবং প্রাপ্ত মন্ত্রটিও উচ্চারণ করতে উদ্যত হলে মহারাজই তাকে বাধা দিয়ে নিজেই উচ্চারণ করলেন। দেখা গেল স্বপ্নে যে মন্ত্র পেয়েছেন আর মহারাজ যেটি বললেন একেবারে হুবহু মিলে গেল। সেজন্য মহারাজ নিজে লিখেছেন যে সদ্গুরুগণ মন্ত্রদানের সময় সেই মন্ত্রের সহিত এক বিশেষ আধ্যাত্মিক শক্তি সঞ্চার করিয়া থাকেন। এবং মহারাজ সেজন্য নিজে বলতেন সুন্দর করে যে ভগবত বুদ্ধিতে গুরুর পূজা, গুরুর ধ্যান চিন্তা করতে করতে দেহ মন যখন শুদ্ধ হয়ে যায় তখন গুরু শিষ্যকে ইষ্ট দর্শন করিয়ে দিয়ে সরে যান। ঠাকুর ওই যে বলছেন, গুরু যেন সেথ হাত ধরে নিয়ে যান। গুরু বাক্যে 16 আনা বিশ্বাস করে আন্তরিকভাবে তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়, যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। কিভাবে এই ইষ্ট দর্শন হয়? শ্রী রামকৃষ্ণ মহিমা গ্রন্থে সুন্দর করে এই বর্ণনা রয়েছে যে মনে করো পাখি একটা ডিম পারলে কিছুদিন ওই ডিমে তা দিতে দিতে তার ভিতর থেকে একটা ছানা বেরুলো। এখানেও অবিকল তাই। গুরু কানে মন্ত্র দিলেন, সেই মন্ত্রের ভিতর একজন ইষ্ট আছেন। এখন সেই মন্ত্রে সাধন, ভজন, ধ্যান, জপ ইত্যাদি তা দিতে দিতে তার ভেতর থেকে শাবক রূপ ইষ্টমূর্তি বেরিয়ে পড়েন। যখন ইষ্ট বেরোলেন তখন আর গুরু নেই, ছানাটি বেরোলে ডিমটি আর থাকে না। গুরু সখীর ন্যায়। রাধাকৃষ্ণের মিলন হলে যেমন সখীর ছুটি, তেমনি জীব ও পরমাত্মার মিলন না হওয়া পর্যন্ত গুরু রয়েছেন শিষ্যের সঙ্গে সঙ্গে। এই মন্ত্র ফলকে প্রত্যক্ষ করবার জন্য মনরূপ আধারে এই মন্ত্রকে ধারণ করতে হয়, লালন পালন করতে হয় এবং মনেরকে তৈরি করতে হয়। ঠাকুর একটা গান গাইতেন না, আমি জানি যে মন্তর দিলাম তোরে সেই মন্তর, এখন মন্তর যে মন্ত্রে বিপদ তরি তরাই। এই মন্ত্র সেজন্য চলে যায় এবং সেখানেও এই উত্তম আচার্য, অধম আচার্য, মধ্যম আচার্যের কথা বারবার বলা রয়েছে। বলা হয় সেজন্য যে একবার এই গুরুর অভয় চরণে আশ্রয় লাভ করে তার ভেতরে সেই বল ভরসা থাকে এবং তার জীবন নতুন উৎসাহে জীবন সংগ্রামে সে লালিত হয়। স্বামী অখিলানন্দজি লিখছেন, মহারাজ আমাদের প্রত্যয় দিয়েছিলেন যে আধ্যাত্মিক জাগরণ ও ভগবান লাভ কঠিন কিছু নয়।
তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা সামান্য চেষ্টা করলেই অফুরন্ত সহায়তা পাব এবং সহজেই লক্ষ্যস্থলে পৌঁছে যাব। সাধু ব্রহ্মচারীদেরও তিনি বিশেষ করে উপদেশ দিতেন এবং শশীনিকেতনে তার কৃপাপ্রাপ্ত ব্যক্তি শুনেছিলেন যে রাজা মহারাজ বলছেন, এ জগতে কারোর সাধ্য নেই গুরু আশ্রিত শিষ্যের অনিষ্ট করবে। গুরুর কৃপায় তার চতুর্দিকে লোহার বেড়া দিয়ে ঘেরা। জীবনে অনেক ভুল হবার সম্ভাবনা, যতক্ষণ না ভগবান লাভ হয় গুরুকে আশ্রয় করে থাকলে ভুল হবার সম্ভাবনা নেই। এই যে আশ্বাসবাণী, এইটি আমাদের বারবার মনে রাখতে হবে। আমরা অহংকার মত্ত হয়ে রয়েছি, তাই প্রেমমুখ চাঁদের দর্শন পাচ্ছি না। সেজন্য আমাদের মনকে স্থির করতে হবে, সৎ চিন্তা দিয়ে মনকে উন্নত করতে হবে, মনের খাদ্য দিতে হবে, ভালো খাদ্য, সৎ প্রসঙ্গ। মনের খাদ্য হচ্ছে ধ্যান, জপ আর সৎ চিন্তা। এটি আমাদের সব সময় করতে হবে। সেই জন্য আমাদের এই বিভিন্ন ভক্ত সম্মেলন, আগামী 16ই আগস্ট একটি ভক্ত সম্মেলন হচ্ছে, সেখানে গুরু তত্ত্বের কথা স্মরণ মনন হবে। আমাদের সেই দিনটির কথাও স্মরণ করে যারা আশ্রিত তারা অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করবেন। যারা হয়তো পারবেন না, এই ভক্ত সম্মেলনের জন্য কিছু সেবা পূজাও আপনারা নিবেদন করতে পারেন। তারা সুন্দরী, তিনি বিনোদিনীর সাথে নাট্যশালার অভিনেত্রী ছিলেন। তিনি কিন্তু এই রাজা মহারাজের সান্নিধ্যে আসেন, কৃপা লাভ করেন এবং বলেছিলেন, এই তো জুড়াবার স্থান, এই তো এমন একজন দরদি আছেন যার কাছে আমি পতিতা নই, অস্পৃশ্যা নই, ঘৃণিতা নই। মহারাজের মেয়ে আমি, যার কেউ নাই তার আপনজন, ওই আমার মহারাজ, ওই আমার পিতা, আমার স্বর্গ, আমার শান্তি, আমার ভগবান। জ্বালা জুড়াইল। এইটি আমাদের বারবার মনে রাখতে হবে। সেই জন্য এই মদগুরু শ্রী জগৎগুরু, আমরা সেই জন্য বারবার মনে রাখি যে এই গুরু শক্তি কিন্তু ক্ষণিকের নয়। মহারাজের এক আশ্রিত সন্ন্যাসী লিখেছিলেন যে মহারাজের মাইক শরীর খসিয়া পড়লে স্থূল বাধা বিপত্তি দূর হওয়ায় অনন্ত ভাবময় মহারাজের নিত্য সান্নিধ্য লাভ করিয়া তিনি ধন্য হইতেছেন। মহারাজের এই ঐশী শক্তি ছিল এবং রামকৃষ্ণ পরম্পরায় আমরা অনুভব করি, উপলব্ধি করি দিন দিন যে যিনি সঙ্ঘগুরুর আসনে স্থলাভিষিক্ত হন, তার মধ্যে দিয়ে ঠাকুরের সেই শক্তি, গুরু শক্তি যেন কৃপা করুণায় বিতরণ করে। সেজন্য আমরা পরম পূজ্যপাত প্রেসিডেন্ট মহারাজকে রামকৃষ্ণ সঙ্গে ঠাকুরের প্রতিনিধি, চলমান শ্রীরামকৃষ্ণ বলে মনে করি। তার কাছে সেই কৃপা লাভ করার জন্য আমরা ব্যাকুল হই। এবং আমাদের যাদের দীক্ষা গুরুরা, মন্ত্রদাতা দীক্ষা গুরুরা হয়তো স্থূল শরীর চলে গেলে আর নেই, তারা রামকৃষ্ণ লোকে মহাসমাধিতে বিলীন হয়েছেন, তারাও কিন্তু ওই সূক্ষ্ম শরীরে আমাদেরকে ঘিরে রেখেছেন তাদের দয়া, প্রেম, ভালোবাসা দিয়ে, একেবারে বেড়ার মতন, একটা বাউন্ডারি লাইনের মতন। গুরু এইটি আমাদের এই বাউন্ডারি লাইনটি একেবারে করে দেন এবং আমাদের কাছে একটা পাওয়ারফুল উইপন, অস্ত্র দিয়ে যান। সেটি কিন্তু এই আমাদের মন্ত্রশক্তি। অধ্যাত্ম জীবনে, সাধন জীবনে এই মন্ত্রশক্তির পুনঃ যে উচ্চারণ, পুনঃ যে নিবেদন, সেটি আমরা বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণরূপ গুরুশক্তি এই সঙ্ঘ গুরুদের মধ্যে দিয়ে আশ্রয় করে জীবের কল্যাণ সাধনে নিযুক্ত। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীত গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষম একং নিত্যং বিমলচলং সর্বোধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।
প্রাণারাম।